বাংলাদেশে চলমান অস্থিরতার কারণে এবার ভারতের সেভেন সিস্টার রাজ্য মেঘালয়ের পর মণিপুরেও কারফিউ জারি করা হয়েছে। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন, বাংলাদেশকে কে অস্থিতিশীল করতে চাইলে চারদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। প্রতিবেশী মিয়ানমার, ভারতের সেভেন সিস্টার, পশ্চিমবঙ্গ সহ সব জায়গাতেই এই অস্থিতিশীলতা তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এরই মধ্যে ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলায় রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী বাড়িসহ দুইটি স্থানে গতকাল শুক্রবার রকেট হামলা চালিয়েছে বিদ্রোহীরা। এ ঘটনায় রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে একজন নিহত এবং অন্তত 5 জন আহত হয়েছে। কয়েকদিন ধরে কয়েক দফায় ড্রোন ব্যবহার করে হামলা চালিয়ে আসছিলেন বিদ্রোহীরা। এর মতো গতকাল প্রথম রকেট হামলা চালানো হলো। ভারতের অভ্যন্তরীণ সংঘাতের ইতিহাস আগে কখনো এত ব্যাপক পরিমাণে ড্রোন হামলা চালায়নি কোনো বিদ্রোহী গোষ্ঠী। তবে রকেট হামলা অবশ্য অতীতে হয়েছে। মণিপুরে 1.5 বছরের বেশি সময় ধরে সংঘাত চলছে। এই জাতিগত সংঘাতে এখন পর্যন্ত অন্তত 250 জনের মৃত্যু হয়েছে। সংঘাত ও সংঘর্ষ মাঝে মধ্যে কিছুটা কমলে হঠাৎ করেই তা বেড়ে যায়। এদিকে সরকারি দায়িত্বে থাকা বেশ কয়েকজন রাজনৈতিক নেতা এবং নিরাপত্তা দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের একজন বলেছেন, মণিপুরের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। এখানে আরও বলা হয়েছে, এবার নিজেদের রক্ষার জন্য জনসাধারণকে তাদের নিজস্ব পন্থা নির্ধারণ করতে হবে। তবে ভারতের সেভেন সিস্টার্স অংশে যদি কোনো অরাজকতা সৃষ্টি হয় তাহলে অন্যদিকে ওৎ পেতে রয়েছে চীন। আর চীন যদি শিলিগুড়ি করিডোরটি দখল করে নেয় তাহলে ভারত সেভেন সিস্টার হারাবে।